এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আমি আজকে অনেক দিন পরে ক্যামেরাটা অন করলাম। আজকে রবিবার আর আজকে হচ্ছে 25 তারিখ। এখন বাজে সকাল 6টা। আজকে অনেক দিন পরে আমি এত রাত্রে ঘুম থেকে উঠছি, কারণ আজকে প্রচুর কাজ। তো এটা আমি এখন স্নান করুন, আশ্রমে যাবো, একটা আশ্রমে কাজ আছে, আশ্রমে যাবো। আশ্রম থেকে আজকে গড়টা লাড়া দেবো, আজকে বহুত কাজ। সকালটা কি সুন্দর দেখো, একদিন পরে এত সকাল সকাল ঘুম থেকে উঠছে, অনেকদিন পরে। মনে হয় কেউ উঠছে না নিচে, আমি ফার্স্ট উঠছি, আমার হাজব্যান্ড উঠে আছে, দুজনেই হচ্ছে। তো যে দেখতে থাকো সারাদিন আছে কিতা করি, তোমরা লোক অবশ্যই শেয়ার করো। তখন আমি যাবো স্টার্ট করতে, স্নান করুন, পূজা দেবো, তারপরে আশ্রমে যাবো 7টার সময়। তো চলো, হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখতে পাচ্ছ আমি পাগলের মতো আছে, আমার চুলি তেল দিয়ে আমি একদম মাসিমা টাইপ বনে রাখছি, চুলি তেল দিয়ে পরে রাখছি। এখন শ্যাম্পু করুন, স্নান করুন, চলো। তাহলে আমি গুছাই লাইছি, দিয়ে মইতেছে ঝাড়ু, যেহেতু মাসি আইতে দেরি আছে, অনেকটাই দেরি। তো ঘরটা তো একটু ঝাড়ু দিতে হবে, কারণ ধূপ দেবো, পূজা দেবো, ঘর ঝাড়ু দেবো, মই দেবো, টেবিল সব গোছানো, ঘরটা গোছাই রেখে দিচ্ছি, সব রেডি করে লেছি, কারণ সারাদিন আমি আর সময় পাইলাম না, প্রচুর কাজ আজকে আমার, প্রচুর কাজ। এদিকে বয় দিচ্ছি দুধ, কারণ কোন সময় না কোন সময় বাইরে যাবো, দুধটা হয়ে যাবো নষ্ট। আর এদিকে বয় দেবো ভাত, আজকে আইবো অনেকদিন পরে আমার বোন। তো সকালের ভাতটা খাওয়ার লিগা ভাতটা বসাই যাই, বসাই একবারে স্নান করতে যাবো, তাহলে মানে আমার সুবিধা হয়ে যাবে, তাহলে আর ভাতটা কোনো লাগবে, রাইস কুকারে হয়ে থাকবো, নিশ্চিন্ত থাকবো আমি। ভাতটা বসাই দিই, তারপরে আমি বয় দিব হচ্ছে কুলেগাড়া পাতা, এই যে কুলেগাড়া পাতা বসাই দিয়েছি, কুলেগাড়া রস। এদিকে এক বালতি কাপড় আমার ডেইলি ধুইতে লাগে, কাপড়টি ধুয়ে লাইছি সকাল সকাল। মশারিটি কেডা এমনি কেডা আমার একটু কমেন্ট করে জানাইও। আমি তো এই মশারিটি যেহেতু বক্স কাটের মধ্যে স্ট্যান্ড থাকে না, তো এই মশারিটি ইউজ করি। তো আমি এমনি মশারিটা ধুইতে আসি, ধুয়ে আসি, কারণ এটা নোংরা হয়ে জায়গা, এটাও তো ধুলায় নোংরা হয়, তো এই লিগা এটা এমনি আমি। স্নান শেষ, এখন বাজে হয়েছে 7:20, স্নান সব শেষ, এই যে রেডি। আমি এখন রেডি হবো, যাবো আশ্রমে। চলো আশ্রম থেকে আয়া। তো গুরুদেবের লগে দেখা করতে যাইতেছি আমরা আশ্রমে, বাইরেছি গা, এখন বাইরেছি, তো যাইতেছি ওখানে আশ্রমে। আমরা আমরা হুটহাট কাজ করি, কোনো প্ল্যানিং থাকে না কিছু। তাই বলছি ভুলাগিরি আশ্রমে, তোমরা তো জানো যারা আমার পুরান ভিডিও দেওয়া, যে আমরা ভুলাগিরির দীক্ষিত। আমি বলছি গুরুদেব আমরা ডাকাইছিল, তার লেগে দেখা করতে আইছি। গুরুদেবের লগে কথা শেষ, এখন যেমন বাড়ি। তো বাড়িতে অনেক সময় নিয়ে আইছি কুলেগাড়া পাতা, এটা আমার হাজব্যান্ড সবসময় আনে, আর কুমড়ার ডুকা। তো এদিকে বানাইতেছি ছাতু, খাবো ছাতু, বাবুরেও দেবো, আমিও খাবো, হেও খাইবো। এই যে হেডটাকে ঠান্ডা করতেছি ছাতুটা, কারণ ভাত খাইতে দেরি হইব, আজকে অনেক কাজ। তো তার লিগে সকালবেলা ছাতু খাইলাম, ছাতুর শরবত। এদিকে দেখতে পারতেছো খাট টাট সব ভাঙ্গা হইতেছে, দেখতে পারতেছো কি অবস্থা। করতেছি ডিমের অমলেট আমার বোনের লিগা আর হাজব্যান্ডের লিগা, আর এদিকে করা হইব চুবুই ভাজা। এই যে চুবুই কাটতে লইছি, এটা আমরা বাড়ির গাছের চুবুই। নিয়ে এসেছি আলু পেঁয়াজ, তো আলু পেঁয়াজ লইছি, মটন লইছি, যাবো বাড়িত গিয়া সেরা দেখি মাসি এই যে আমার মটন সব ধুইয়া দিয়া লাইছে, মশলা টসলা করে দিছে, মাছও ধুইয়া দিয়া লাইছে। এদিকে মাসির লিগা করবো একটা ডিম অমলেট। এদিকে বয় দিছি আমি পোলাও, এই যে দেখতেই পারতেছো, আর আমি পোলাওটা একটু ভালোই রান্না করি মোটামুটি। তো বয় দিছি পোলাও আর মটন কষা, মাছ ভাজা, টমেটোর চাটনি। তো এদিকে গরম জলটা হইতেছে, পোলাওটার মধ্যে আটটু গরম জল দেওয়া লাগবো, গরম জল করেই দেওয়া হয়। এদিকে বসাই দিছি হচ্ছে মটন। তো দেখতে পারতেছো আমার মটনটা আলু টালু দিয়া লাল লাল মটনের ঝোল। তো মটনটা কষাই রাখছি, সব মাসে ধুয়া দিচ্ছে, কারণ আমার একদম সময় নেই, প্রচুর ব্যস্ত আমি, কইয়া লাভ নেই আমার। আছে আবার দুপুরবেলা নিমন্ত্রণ আশ্রমে, তো যাইতে হইব ওইখানে। তো রান্না করতেছি, দেখতে পাচ্ছ মাটনটা আমার কষানো হয়ে গেছে গা, একদম লাল লাল হয়ে গেছে গা এখন ঝোল দিয়া দেবো। তো যুদ্ধরা পারি রান্না করি আর কি, বেশি তো আর ভালো করে পারি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, হয়ে গেছে আমার পোলাও, একদম ঝরঝরা পোলাও। দেখতে পাচ্ছ এটি গোবিন্দভোগ চালের পোলাও, যেটা আমি বিগ বাজার থেকে কিনি, গোবিন্দভোগ চালের। এই যে একদম ঝরঝরা, পুরো একটার লগে একটা লাগে না, এত দারুণ হয় খাইতেও, খুব টেস্টি হয়, দারুণ টেস্টি হয়, খাইতেও ভালোই হয়। আমি মাঝে মধ্যেই বানাই রাত্রেবেলা বা সকালবেলা দুপুরবেলা বাড়িতে থাকলে। এই যে গোবিন্দভোগ চালের পোলাও আর মটন কষা,
তো বোয়ামো একটু পায়েস, দুধটা যেহেতু আছে, দুধটা নষ্ট হলাম নাই, পায়েস করুম একটু। মটনটার মধ্যে দিয়ে দিছি আমি ঝোল, এই যে টমেটো দিয়ে করুম টমেটোর চাটনি, টমেটো চাটনি বোয়াই দিছি। এখন চাটনিটার মধ্যে দিয়ে আমি আজকে পায়েসটা করুম আমি গুড় দিয়া। এই যে দেখো বিগ বাজার থেকে মানে স্মার্ট বাজার থেকে গুড় আনছি, এই যে গুড়টি দেখছো নি কত সুন্দর, একদম দেখি আমার ভালো লেগে গেছে। তো এই গুড় দিয়া করুম চাটনি। এখানে রোজি রানী বইয়ে রয়েছে, বোন কাজ করতেছে উপরে, এই যে তাই কোর্টের কাজ করতেছে। আমার বোন যেহেতু অ্যাডভোকেট তাই কোর্টের কাজ করে, আর রোজি রানী বইয়ে রয়েছে। তো এদিকে আমি খামো একটু পেপার বোট, এটাও স্মার্ট বাজার থেকেই আনছিলাম। আমি পেপার বোট খামো, আর রোজি রানী দেখো বইয়ে রয়েছে। কেন জানি পেপার বোটের ম্যাঙ্গো জুস খায় দেখো অবস্থা, একদম সাইডে নিয়ে রেখা রেখা আমার হাজব্যান্ড খাওয়াইতেছে, তাইও খাইতেছে। তাইতে ফলে খাওয়ান যায় না, তো একদম যন্ত্রণা দেয় প্রচণ্ড। বেলা বাজে 2টা, অক্ষণ আমি রেস্ট করানোর সময় পাইছি। এই যে দেখো একটু রেস্ট করানোর লিগা বইছি, কাজ টাজ সাইডা ভীষণ টায়ার্ড লাগতেছে। এখানে আমার বিয়ের খাটটা রাখছি, আগের খাটটা নিচে গা। তো গুছানি গাছানিও মোটামুটি কমপ্লিট, দেখতেই পারতেছো সারছি মোটামুটি, তাও সবটা শেষ হয়েছে না। তো এদিকে আমরা শুনতে আসলাম সবাই মিলে গান। আর দেখতে পারো আমার এই ব্যাক কাভারটা আমার হাজব্যান্ড আমার গিফট করছে। হ্যাঁ, যেহেতু গুয়াহাটি থেকে কিনছিল, তো আমার লিগে একটা অনলাইনে অর্ডার করে দিচ্ছিল। তখন বাজে সন্ধ্যা 6:30, আমরা যাইতেছি গুলবাজার। কয়দিন পরে আমরা বাড়িতে অনুষ্ঠান, তো কেনাকাটা করতে যাইতেছি। এদিকে থাল প্লেট গ্লাস এদিকে নিতে লাগবো। এদিক থেকে নিয়ে নিচ্ছি একটা কুমড়া, মানে 4 কেজি 4.5 কেজি সাইজের লাগবো, মোটামুটি 50-60 জনের লিগা। তারপরে এদিক থেকে লঙ্কা আদা ইডি মানে নিজে টুকটাক অল্প অল্প করে। এখন যাবো গন্ধেশ্বরী, আয়া করলাম গন্ধেশ্বরীতে থেকে তো বাজার করতে করতে আমরা কিছু তো একটা খাইতে লাগবো, তো নিয়ে নিয়েছি সমোসা, সবাই মিলে সমোসা খামো। এখন ইউনিফর্ম, এই যে এটা আমার ইউনিফর্ম, এটি হাতাডি না, হাতাডি একটু ঢিলা, শুধু হাতাডি একটু খাফান লাগবো এই জায়গাটি। টেলারের বাইত নিয়ে গেলাম হলে বদির কাছে, কিন্তু আমি সময় পাইছি না সারাদিন। এই জায়গাটা একটু খাফান লাগবে, এই জায়গাটা একটু তোরা দিয়েছিলাম। আমি এই একটা কাজেই পারি না, সেলাই করতে পারি না, মানে আমার হয় আমার হাজব্যান্ড সেলাই করে দেয়, নাহলে মা সেলাই করে দেয়। আমি এই একটা কাজই পারি না, সেলাই করতে ভালো পারি না, মানে পারি, মানে ভাল লাগে না আর কি সেলাই করতে আর বাসন মাজতে, এই 2টা কাজ করতে আমার একদম ভালো লাগে না। তো চলো দেখতে থাকো, এটা সেলাই করি কইরা। তারপরে এখন বাজে 9টা, বাজার টাজার সব করে বসছি। সামনে আমরা একটা অনুষ্ঠান, তো কি অনুষ্ঠান আমি পরেই কম। ভিডিওটা এনে শেষ করতেছি, পরবর্তী ভিডিও একটা শুরু করতে না, আবার কবে মানে ভিডিও করবো আমি জানি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।